গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো পোলাও। তো পোলাওর জন্য আমি এখানে 2 কোটা গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে গোটা গরম মশলা নিয়েছি, জয়িত্রী, কাঁচা লঙ্কা, দালচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ আর কালো গোলমরিচ আর তেজপাতা নিয়েছি। আর এখানে আমি ওই যে জল ঝরানো চালটা রেখে দিয়েছি প্রায় 30 মিনিট মতো। 30 মিনিট পরে ওর মধ্যে আমি হলুদ আর দিয়ে দেবো আদা বাটা আর 1 চামচ ঘি দিয়ে চালটাকে ভালো মতো করে মেখে রেখে দেবো, প্রায় 2 ঘন্টার মতো রেখে দেবো। 2 ঘন্টা না রাখলেও হয়, আমার হাতে সময় ছিল, আমি এখন এটা বিকেলবেলা করে রেখেছি, সন্ধ্যাবেলা রান্না করবো সেই জন্য। তোমরা 10, 15, 20 মিনিট রাখলেও কোনো ব্যাপার নেই। তো মানে চালটা যতটা ঝরঝরে হবে না, পোলাওটা ততটা ঝরঝরে হয়। তো আমি চালটা এইভাবে মেখে রেখে দিলাম। 2 ঘন্টা পরে আমি রান্নাঘরে আসছি, এসে তোমাদের দেখাচ্ছি কীভাবে পোলাওটা আমি করছি। তো খুব ইজি প্রসেস, একবারে সবাই করতে পারবে আর সবাই জানোও হয়তো এরকম। তবুও আমি একবার করলাম, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কিভাবে করছি। আমি এরকম কড়াইতে একটা চওড়া পাত্রে মানে তেল নিয়ে নিয়েছি। এখানে 2 কোটা চালের জন্য আমি 100 গ্রাম তেল নিয়েছি। 100 গ্রাম তেলে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেলে একটু কাজু আমি ওর মধ্যে ভেজে দিয়ে দেবো। তো পোলাওতে কাজুটা ভালো লাগে, তো একটু কাজু দিয়ে দেবো। কাজুটা আমি ভালো মতো ফ্রাই করে নিয়ে চালটা মেখে রেখেছিলাম ঝুরঝুরে হয়ে গেছে, এই চালটা দিয়ে দেবো। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, একদম শুকনো হয়ে গেছে, মনে হচ্ছে শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। তো আমি গ্যাসটা খুব সিমে রেখে দিয়েছি, ওভেনটা সিমে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। ব্রাউন না, ঠিক ব্রাউনের আগের মুহূর্তে যেরকম হয় সেরকম লাল লাল হয়ে যাবে। তখন আমি এর মধ্যে জিরে দিয়ে দেবো, কাঁচা জিরে দেওয়া হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে। দেখো পোলাওতে লঙ্কা না দিলেও হয়, কিন্তু আমি একটু 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, একটু ফ্লেভারটা ভালো আসে। লবণ দিয়ে দেবো সব পরিমাণ মতো, দিয়ে গরম জল দিয়ে দেবো। এখানে 2 কোটা চালের জন্য 4 কোটা জল নিয়েছি। গরম জল দিয়ে দিলাম, দিয়ে জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা যদি যখন ফুটে যাবে জলটা, আর আতপ চাল তো জল অনেকটা টেনে নেয়, তো জল ফুটে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো হ্যাঁ, আর একটু বলে দিই, এখানে আমি দুধ দিয়েছিলাম, আমি 2 হাতা দুধ দিয়েছিলাম। 2 হাতা দুধ দিয়েছি। তো আমি অনেক সময় পোলাও কী করি বলো তো, মনে করো 2 কোটা যদি চাল হয় তো আমি 1 পট দুধ দিই। তো আজকে দুধটা দিতে আমার খেয়াল ছিল না, জলটা আগেই দিয়ে দিয়েছি। তো এখন দিলাম, তো এখানে দুধের পরিমাণটা আজকে কমই হয়ে গেল। তাছাড়া একটু তুমি যদি সমান সমান দুধ দিয়ে করো না, মানে খুব ভালো হয় পোলাওটা খেতে, আর খুব সফট থাকে। এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো পোলাওয়ের মধ্যে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পোলাও করলে ভালো লাগে খেতে। তো অনেকে আবার পেঁয়াজ বেরেস্তা করে ওর মধ্যে মানে চাল দিয়ে ভাজে, তো আমি পেঁয়াজ বেরেস্তাটা পরে দিচ্ছি। তো আমার দেখো পোলাওটা আমার হয়ে গেছে। তো আমি পোলাওটাতে চাপা দিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো। পোলাওটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ঝরঝরে, এটা যত ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে। তোমরা আমি যেভাবে দেখালাম এইভাবে একবার করে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।